মাত্র 2 মাসে 30,000 ফলোয়ার্স আপনিও পেয়ে যেতে পারেন ফেসবুকে। এবং সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 3টে শর্ত মানতে হবে। এবং এটা আমি বলছি না, ফেসবুক তাদের অফিসিয়াল পেজে এই সম্পর্কে একটা আপডেট দিয়েছে। একজন ক্রিয়েটার, যে কিনা একজন পার্ট টাইম ক্রিয়েটার, এমনটা না সারাদিন ধরে সে ফেসবুক নিয়ে পড়ে আছে, সে পার্ট টাইম ক্রিয়েটার, সে 2 মাসে 30,000 ফলোয়ার্স গেইন করে ফেলেছে। কিভাবে গেইন করেছে সে কিন্তু তার অভিজ্ঞতা শেয়ার করেছে ফেসবুকে, এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ফেসবুকের অফিসিয়াল পেজে। এবং সেই অফিসিয়াল পেজ থেকে আমরা আপডেটটা দেখব যে সে কি বলেছে। সে 3টে পদ্ধতির কথা বলেছে, 3টে নিয়ম আপনাকে মানতে হবে। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সে তার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে কিভাবে আপনি মাত্র 2 মাসে 30,000 ফলোয়ার্স পেতে পারেন। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের, কারণ এখানে ভিডিওতে বলে দিয়েছে, সেটা দেখতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদের যেটা বলেছে সেটা অল্প সময়ে বোঝাতে চাইছি, ঠিক আছে? দেখুন, সবার প্রথমত যে কথাটা বলেছে সেটা হচ্ছে এই, যে আপনার যারা অডিয়েন্স তারা কোন ধরনের ভিডিও দেখছে। মানে ধরুন, আপনার আগে একসময় ভিউজ আসতো, কিংবা আগে আসেনি এখনো আসছে না, অথবা আপনার আগে ভিউজ আসতো এখন আসছে না, আপনার ফলোয়ার্স বেশি আছে কিন্তু ভিউজ কম, আবার আপনার ফলোয়ার্স বেশি হলেও কখনোই ভিউজ আসছে না। কারণ কি? কারণ আপনার যারা ফলোয়ার্স আছে তারা তো ফেসবুকে অ্যাক্টিভ আছে, তবুও কেন তারা আপনার ভিডিও দেখছে না? কারণ আপনার প্রতি তারা ইন্টারেস্টেড নয়, বা আপনি যেভাবে কন্টেন্ট বানাচ্ছেন সেটা তাদের ভালো লাগছে না। তাহলে আপনাকে কি জানতে হবে? ফলোয়ার্সরা কিসের প্রতি ইন্টারেস্ট, ফলোয়ার্সরা কোন ধরনের ভিডিও দেখতে চায়। তো সেটা আপনি কি করে বুঝবেন? সেটা কিন্তু ফেসবুকে একটা অপশন রয়েছে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ফলোয়ার্সরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে বা কোন ধরনের ভিডিও দেখে। দেখুন, তার জন্য আপনারা কি করবেন? তার জন্য আপনারা চলে আসবেন ডাইরেক্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন, এটা কিন্তু একটা ডেমো পেজ, আপনাদের জাস্ট বোঝানোর জন্য বানানো হয়েছে, প্রোফাইল আর কি। আচ্ছা, এবার এখানে এসে আপনি জাস্ট এই যে দেখুন রয়েছে, কারোর কারোর ক্ষেত্রে অডিয়েন্স লেখা থাকতে পারে, কারোর কারোর ক্ষেত্রে ভিউয়ার্স লেখা থাকতে পারে। আমার এখানে ভিউয়ার্স লেখা রয়েছে, আমি জাস্ট এই ভিউয়ার্স এর উপর ক্লিক করলাম। ভিউয়ার্স এর উপর ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে আমার কিন্তু অডিয়েন্স এসছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি কি, কারোর কারোর কি হতে পারে, এই অডিয়েন্সে ক্লিক করতে হতে পারে। এই যে অডিয়েন্সে যখন ক্লিক করবে, অডিয়েন্সে ক্লিক করার পর তারপর তাদের এই যে নিচের যে অপশনগুলো এগুলো আসতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হচ্ছে যে এখানেই চলে আসছে, আর কোথাও ক্লিক করতে হচ্ছে না, যেমন আমারটার মধ্যে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি রয়েছে দেখুন, এখানে ফলোয়ার্স ডেমোগ্রাফিক, যেহেতু এটা একটা ডেমো পেজ, এখানে আমি ভিডিও সেরকম ছাড়ি না, তো এখানে এজ আর জেন্ডার, আমার যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সের জেন্ডার কি, এজ কত, কোন বয়স থেকে কোন বয়সের বেশি মানুষ আমার ভিডিও দেখছে বা কন্টেন্ট দেখছে, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। এছাড়া তারা কোন ধরনের কন্টেন্ট দেখছে, কোন ক্রিয়েটারের ভিডিও দেখছে, সেটাও কিন্তু দেখতে পাবো। সেটাও আমি বলছি আপনাদের, কোন কান্ট্রি থেকে আমার ফলোয়ার্স বা ভিউয়ার্স আমার ভিডিও দেখছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে? আপনি যদি রেগুলার কাজ করেন আপনার কোনো একটা পেজে বা প্রোফাইলে, সেটা কিন্তু আপনার এখানে লিস্ট দেখাবে, পরপর লিস্ট দেখিয়ে দেবে কোন কান্ট্রি থেকে দেখছে, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর আমি আবার যদি স্ক্রল করি, এখানে দেখুন রয়েছে সিটি, কোন শহর থেকে দেখছে। তো এটা তো হলো একটা দিক। এইবার আসল যে জিনিসটা, সে যেখান থেকে দেখুক না কেন সে কি দেখছে, সেটা আসল জিনিস, সেটা আমাদের বুঝতে হবে, আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করে এই যে দেখুন রয়েছে কি বলেছে, পপুলার উইথ ইউর ফলোয়ার্স, আমার যারা ফলোয়ার্স তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করছে। দেখুন এখানে রয়েছে কি, কন্টেন্ট। এবার এখানে দেয়ার মাইট বি নট এনাফ ডেটা, কারণ ওই যে আবার বললাম এটা আমি কাজ করি না, যে কারণে এখানে ডেটা দেখাচ্ছে না। কিন্তু আপনারা যদি রেগুলার কাজ করেন, দেখবেন এখানে আসার পরে এখানে পুরো লিস্ট দেখিয়ে দেবে আপনার যারা ফলোয়ার্স আছে তারা কি কি ভিডিও দেখে, কোন ধরনের ভিডিও দেখে, সেটা কিন্তু লিস্ট আকারে সব এখানটায় চলে আসবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন তারপরে আর কি আমরা দেখতে পারি, আবার যদি স্ক্রল করি, স্ক্রল করার পর দেখা যাচ্ছে কি, এই যে দেখুন রয়েছে পেজেস অ্যান্ড প্রোফাইলস, মানে কোন ধরনের পেজ বা কোন ধরনের প্রোফাইলকে তারা ফলো করে রেখেছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, আর কি দেখতে পাবেন, দেখুন টপিকস, কোন ধরনের টপিক তারা পছন্দ করছে সেটাও কিন্তু এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন। তাহলে এবার ভাবুন, আপনার ফলোয়ার্স প্রচুর রয়েছে কিন্তু ভিউজ আসছে না কেন? কারণ আপনি বুঝতেই পারছেন না আপনার ফলোয়ার্সরা কি ধরনের ভিডিও দেখছে। এখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফলোয়ার্সরা কি ধরনের ভিডিও দেখছে, আর সেই মতো আপনি ভিডিও বানাবেন, সেই টপিকের উপরে ভিডিও বানাবেন, তাহলেই কিন্তু আপনারও ভিউজ আসা শুরু করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেখুন আর কি কি আছে, আমরা এই লিস্টে আর কি খুঁজে পাচ্ছি। দেখুন ফরম্যাট রয়েছে, কোন ধরনের ফরম্যাটের ভিডিও তারা পছন্দ করছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আপনারা মেনলি দেখবেন টপিক, এই যে টপিক দেখতে পাচ্ছেন, কোন টপিকে তারা ভিডিও দেখছে, কোন কন্টেন্ট তারা নিচ্ছে বা দেখছে,
পেজ অ্যান্ড প্রোফাইল, কোন পেজ বা প্রোফাইল তারা ফলো করে রেখেছে এবং সেই পেজ প্রোফাইলে কোন ধরনের ভিডিও ছাড়া হচ্ছে, সেই ধরনের ভিডিও আপনি ছাড়ুন, সেই কোয়ালিটির ছাড়ুন। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, তারপরে এইদিকে দেখুন রয়েছে কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট তারা পছন্দ করছে। এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটে বিষয় আপনাকে চেক করতে হবে এবং এই অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। এতটা সহজ নয়, আপনাদের আবারও বলছি, এতটা মানে ছেলে খেলা নয় কিন্তু, জাস্ট ভিডিও বানালাম ভাইরাল হয়ে গেলাম ইনকাম হবে তা কিন্তু নয়। আপনাকে সব সময় এইগুলোর উপর খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এইটা প্রথমে বলেছিল সেই ফেসবুকের যে ক্রিয়েটার, যে কিনা 2 মাসে 30,000 ফলোয়ার্স গেইন করে ফেলেছে। তাহলে এবার এটা তো 1 নম্বর গেল। 2 নম্বর আপনাকে কি করতে হবে? 2 নম্বর হচ্ছে নিশ, যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। যা খুশি আপলোড করলে চলবে না, আজকে এটা আপলোড করছি কালকে এটা আপলোড করছি। আপনি যদি মোটিভেশনাল ভিডিও বানান, মোটিভেশনাল ভিডিও প্রতিদিন দেবেন। আপনি যদি বাইক রিলেটেড ভিডিও বানান, বাইক রিলেটেড ভিডিও আপনি প্রতিদিন দেবেন। যদি এডুকেশনাল বানান, যদি ব্লগ বানান, আপনি তাই দেবেন। যদি আপনি ডুয়েট ভিডিও বানান, ডুয়েটে দেবেন। রেগুলার এক নিশে আপলোড করবেন, ঠিক আছে? তৃতীয়ত যেটা বলছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতেই হবে যেভাবেই হোক। আপনি যদি সিরিয়াস হন, একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কনসিস্টেন্সি কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। যে আজকে একটা ছাড়লাম, দুদিন পরে একটা ছাড়লাম, তারপরে কোনো সময় একটা মন হলো ছাড়লাম, কিংবা একদিনে 5টা 10টা করে কন্টেন্ট আপলোড করলাম, ছবি আপলোড করলাম, কোনো দিন কিচ্ছু হবে না। এভাবে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে কন্টেন্টের কোয়ালিটি ঠিক রেখে আপলোড করতে হবে। এবং অবশ্যই আপনার যারা ফলোয়ার্স আছে, আপনাকে যারা ফলো করে রেখেছে, তাদের ইন্টারেস্ট বুঝতে হবে আপনাকে, তারা কোন টপিকের ভিডিও দেখছে। এই 3টে বিষয় আপনাকে মেনে চলুন, দেখবেন আপনিও কিন্তু গ্রো করতে পারবেন ফেসবুকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো রকম কনফিউশন থাকে, আপনি কিন্তু কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের রিপ্লাই দেবো। আর আপনারা কারা কারা একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। ওকে, তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।